হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার আসছে, তাহলে এই হ্যাপি নিউ ইয়ারে অনেকেই অনেক রকমের লাল পানি সাদা পানি পান করবে, আনন্দ ফুর্তি করবে। কেউ খাবে মদ, কেউ খাবে গাঁজা। কথা ঠিক না বেঠিক? আমরা যারা মুসলমান, আমরা কে কাজ করব? এটা আমরা কখনোই করব না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন, আমাদের কাছ থেকে যদি একটি বছর যদি চলে যায়, তাহলে পারে সেই একটি বছরের জন্য আফসোস হওয়া দরকার আছে না নাই? তাহলে তার জন্য আপনাকে আমাকে আফসোস করতে হবে। আনন্দর কিছু নাই যে একটি বছর চলে গেল, আমি কতটা আল্লাহর রাস্তায় সময় দিতে পারলাম, কতটা আমি নামাজ পড়তে পারলাম, কতটা আল্লাহকে খুশি করতে পারলাম, কতটা দিনের কাজ করতে পারলাম। এর জন্য আফসোস হওয়া দরকার যে 2025 বিদায় নিল আর 2026 পড়ে গেল, আর আমরা আনন্দ ফুর্তি করব না। এটা কখনোই করা যাবে না। মুসলমানদের এই সমস্ত কাজগুলি করা উচিত নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একখানা সূরা দিলেন। ওই সূরাটার নাম হলো সূরাতুল আসর, যেটা প্রথমেই তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলতেছেন ওই সূরা আসরের মধ্যে ঈমানদারদের 4টা বৈশিষ্ট্যর কথা। কয়টা? 4টা বৈশিষ্ট্যর কথা। আপনারা সকলেই আমার সঙ্গে একসঙ্গে পড়ুন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ তাআলা এই ছোট্ট একটা সূরার মধ্যে ঈমানদারদের 4টা বৈশিষ্ট্য দিলেন। এই 4টা বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যাবে, তারা দুনিয়ার জীবনে সফল, এবং পরকাল যে অনন্ত অনন্ত কাল রয়েছে সেই জায়গার জন্যও তারা সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম খেলেন, আসরের নামাজের তিনি কসম খেলেন। তারপরে আল্লাহ তাআলা কি বললেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় মানুষ হলো ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ বলেন একমাত্র তারাই ক্ষতিগ্রস্ত নয়, সবাই ক্ষতিগ্রস্ত। করার পরে আল্লাহ তাআলা ইল্লা হরফ ইস্তিসনা নিয়ে আসলেন। আসার পরে আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু, যাদের মধ্যে ঈমান থাকবে। এটা হলো 1 নম্বরের গুণ। 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বরে হলো ভালো আমল থাকবে। আর 3 নম্বরে হলো তাওয়াসাউ বিল হক, আর তারা হকের পথে দাওয়াত দিবে, নসিহত করতে থাকবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, আর মানুষ যখন বিপদ আপদের মধ্যে পড়বে তখন তারা ওই সমস্ত ব্যক্তিদেরকে বলবে তোমরা ধৈর্য ধারণ করো। এই 4টা গুণ যে সমস্ত বান্দাদের মধ্যে পাওয়া যাবে, তারাই হলো দুনিয়ার জীবনে সবচাইতে সফল। আল্লাহ বলেন তারা দুনিয়ার জীবনেও সফল এবং পরকালের জীবনেও সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই 4টা কাজ করব কি করব না? 4টা কাজ আপনাকে আমাকে করতে হবে। কিন্তু বর্তমান সময়ে 2026 পড়বে, কিন্তু সেই সমস্ত 2026 পড়া মাত্রই কিছু যুবক, কিছু নওজোয়ান, কিছু তরুণ, কিছু ওই সমস্ত যুবতী নারীরা তারা রাস্তার মাঝখানে তারা নাচানাচি করবে, লাফালাফি করবে। কেউ লাল পানি খাবে, কেউ সাদা পানি খাবে, আবার কেউ রঙ্গমঞ্চ তৈরি করে নাচানাচি করবে। আর এই সমস্ত কাজগুলি কিন্তু মুসলমানদের কিন্তু উচিত নয়। কথা ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, এই কাজ তো সেই সমস্ত ব্যক্তিরা করতে পারে যারা আল্লাহ দ্রোহী, যারা রাসূলুল্লাহ দ্রোহী, সেই সমস্ত ব্যক্তিগুলি এই কাজগুলো করতে পারে। কোনো ইমানদার বান্দা এই কাজ করতে পারে না। পারে? জোরে বলেন পারে?
কখনোই পারে না। তাহলে ইমানদার ব্যক্তি তো সেই ব্যক্তি তার মধ্যে খাশিয়াতুন মিন আয়াতিল্লাহ, আল্লাহর যে সমস্ত নিদর্শনগুলি দেখবে, দেখার পরে তার মধ্যে ভয় তৈরি হবে, তার মধ্যে আল্লাহর খৌফ তৈরি হবে, আল্লাহর ভীতি তৈরি হবে। ওই ব্যক্তি হলো ইমানদার। পৃথিবীতে ইমানদার ব্যক্তি কখনোই দুনিয়া থেকে যাওয়ার পরে তারা জাহান্নামে যাবে না, যদিও সাময়িক তাদেরকে শাস্তি দেওয়া হয়। একদিন না একদিন তারা অবশ্যই আল্লাহর জান্নাতের মধ্যে যাবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। কার ওয়াদা? জোরে বলেন। আল্লাহ তাআলার ওয়াদা। আর আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহর ওয়াদা অবশ্যই চিরসত্য। পৃথিবীর বুকে মানুষ ওয়াদা করার পরে মিথ্যা কথা বলে, ওয়াদা করার পরে ওয়াদা খিলাফ করে, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দার সঙ্গে কখনোই কিন্তু ওয়াদা খিলাফ করে না। করে, জোরে বলেন করে। আল্লাহ তাআলার ওয়াদা হলো চিরসত্য ওয়াদা। আল্লাহ তাআলার ওয়াদা হলো চিরসত্য, এর মধ্যে কোনো রকমের কোনো ভেজাল নাই। আমরা পৃথিবীতে মানুষকে বিশ্বস্ত করার জন্য কসম খাই। আমরা পৃথিবীতে মানুষকে সঠিক প্রমাণ করার জন্য আমরা কসম খাই। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোদের মতন কসম কিন্তু আমি খাই না। আমি একমাত্র আমার কথার গুরুত্ব বোঝার জন্য আমি কসম খাই। পৃথিবীতে অনেক মানুষ আছে, ব্যবসা বাণিজ্য করে, বিজনেস করে, বিভিন্ন রকমের কাজকর্ম করে। যখন মানুষ বিপদে পড়ে যাওয়ার পরে আল্লাহর কসম খাই। আল্লাহর কসম খাওয়ার পরে সে বলে, আমি এই কাজটা কখনোই করি নাই, আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি। এরকম বলে কি বলে না? জোরে বলেন। এরকম বলে। কিন্তু আল্লাহ তাআলা কি এরকম কথা কি বলেন? আল্লাহ তাআলা কখনো এরকম কথা আল্লাহ তাআলা বলেন না। আল্লাহ তাআলা মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম খান। আল্লাহ তাআলা সময়ের কসম খায়। আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বোঝাতে চান, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের কি আমার গুরুত্ব, আমার সময়ের গুরুত্ব আমি বোঝাতে চেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠালেন। আল্লাহ তাআলা দুনিয়াতে কেন পাঠালেন? আল্লাহ তাআলা একমাত্র তার ইবাদত, তার দাসত্ব করার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। কিন্তু যে আল্লাহর কাছে আমরা স্বীকৃতি দিয়ে এসেছিলাম, আল্লাহ দুনিয়াতে যাওয়ার পরে কিন্তু তোমার হুকুম আহকামগুলি মানব, কোনোদিন কোনো মানুষকে ধোঁকা দিব না, কোনোদিন তোমার বিরুদ্ধে কোনো কথা বলবো না, তোমার রাসূলের আদর্শের বিরুদ্ধে কোনোদিন চলবো না। সেই দিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে তোমাদের রবকে, তোমাদের প্রভুকে, তোমাদের প্রতিপালককে। সেই দিন আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা। আল্লাহ তাআলা কেমন ভাবে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সেই দিন আমরা সকলেই এক বাক্যে একটাই কথা বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি হলেন আমাদের প্রভু, আপনি হলেন আমাদের মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা পৃথিবীতে কোরআন নামক একখানা গ্রন্থ দিলেন। এই গ্রন্থের মধ্যে আল্লাহ তাআলা এমন কোনো কথা নাই, এমন কোনো বাক্য নাই, এমন কোনো বিষয় নাই, সব কিছু আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা সব কিছু মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, ওইটা এমন একখানা গ্রন্থ, তোমার জীবনের জন্য যা কিছু প্রয়োজন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব কিছু আমি আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করে দিয়েছি, তার মধ্যে কোনো প্রতিবন্ধকতা রাখি নাই। আর আল্লাহ তাআলা বলেন যে ওই কিতাবটা এমন একখানা কিতাব, এমন একখানা গ্রন্থ, ওই গ্রন্থ যদি কেউ নিয়ে জীবনে আঁকড়িয়ে ধরে তার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে।
কি হবে? সমস্যার সমাধান হয়ে যাবে। এটা এমন একটি গাইড, এমন একটি বক্স, পৃথিবীতে এমন কোনো জায়গা নাই, এমন কোনো সময় নাই যে সময়টিতে কোরআনুল কারীমের তেলাওয়াত হয় না। পৃথিবীতে সবচেয়ে যদি কোনো পঠিত কিতাব থাকে সেই কিতাবের নামটা কি একটু জোরে বলেন? কোরআন। কোরআন 24টা ঘন্টা কোনো না কোনো জায়গায় তেলাওয়াত হতেই আছে না নাই? এই যে তাবলীগ জামাতের যে কাজ, এই কাজটা সারা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে চলছে কি চলছে না? তা সব জায়গায় সেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হচ্ছে, কোরআন এবং হাদিসের কথা হচ্ছে কি হচ্ছে না? তাহলে এত সুন্দর কথা, এত সুন্দর বাক্য, তারপরেও কিন্তু আমরা সব কিছু পেলাম, কিন্তু হতভাগা মুসলমান আমাদের কপালটা পুড়ে গিয়েছে। আমরা এই কোরআন থেকে দূরে, যারা বলেন এই কোরআন থেকে দূরে সরে গেলাম, যার জন্য আজকে আমরা সব জায়গায় মার খাচ্ছি, যার জন্য আমরা সব জায়গায় লাঞ্ছিত, অপমানিত, পদদলিত। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার কোরআনকে আঁকড়িয়ে ধরো, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে সফলতা দান করব, আর পরকালে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতা দান করব। কিন্তু মুসলমান তো সেটা মানতে চাই না। গ্রামে এক ছিলেন চাচা, চাচার নাম হলো করিম চাচা। কি চাচা? জোরে বলেন। আপনারা সবাই অ্যাক্টিভ আছেন তো না নাই? করিম চাচা, এই করিম চাচা বড্ড ঘুমাতে ভালোবাসতেন। আপনারা ঘুম বলেন না কি বলেন? তো করিম চাচা বড্ড ঘুমান। হঠাৎ করে একদিন মাঠে কাজ করতে গেছেন, কাজ করতে যাওয়ার পরে করিম চাচা করেছেন কি, একটি বাবলা গাছ দেখেছেন, বাবলা গাছের ছায়া পেয়েছেন, গ্রীষ্মকাল গরমের সময় উনি করেছেন কি, বাবলা গাছ দেখে সেখানে শুয়ে গেছেন। আর বড্ড ঘুম এসেছে। ঘুম আসার পরে এবার করিম চাচা ঘুমিয়ে গিয়েছেন। গ্রামের যত যুবক ছেলেরা যেখান দিয়ে আপনার রাস্তা ছিল, বাবলা গাছটা যেখানে ছিল ওইখান দিয়ে আপনার রাস্তা ছিল, সেই রাস্তাতে যুবক ছেলেরা যায় বলে, আর করিম চাচা দুনিয়াতে আর নাই রে, দুনিয়া থেকে চাচা চলে গেছে, শেষ হয়ে গেছে। এবার তখন গ্রামের লোকে বলছে, হারে এত ভালো মানুষ ছিল, লোকটা মরে গেল, শেষ হয়ে গেল। এবার তখন মানুষজন হইচই করে উঠলো। ওঠার পরে গ্রামের সমস্ত মানুষ, পুরুষ নারী সব এক জায়গায় হয়ে গেছে। আচ্ছা বলেন, যে আমাদের সমাজে কেউ যদি মারা যায়, পুরুষের থেকে নারীদের বেশি ভিড় দেখা যায়, কথা ঠিক না বে ঠিক? ওই জন্য কবি বলেছেন, শহরে বাজারে দেখো নারীদের ঢল, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিক বানায়, অন্যকে তার দিকে আশিক বানায়। দেশটাই আজি ধ্বংস হলো নারীর বেপরদায়, দেশটাই আজি ধ্বংস হলো নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। দেশটাই আজি ধ্বংস হলো নারীর বেপরদায়। কথা ঠিক না বে ঠিক? নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। কথা ঠিক না বে ঠিক? এই ধরনের বর্তমান সময় চলছে ভাই, এই ধরনের বর্তমান মেয়েদের চলাফেরা চলছে। শুধু এখানে নয়, সমগ্র পৃথিবীর বুকে এরকম চলতেছে। তো যেটা বলতেছিলাম, যে দেখবেন কেউ যদি মারা যায়, পুরুষ মানুষ জানতে পারুক আর না পারুক, মেয়েরা কিন্তু জানতে পারে। কথা ঠিক না বে ঠিক? আপনাদের এদিককার কথা বলছি না, আমাদের ওদিককার কথা বলছি। এই দিককার কথা বলতেছে, মার খাবো চাচাজি। হ্যাঁ কি গো, কথা ঠিক না বে ঠিক? আপনাদের এদিকে এরকম হয় নাকি? ও মানে সব জায়গাতেই হয়। আর আল্লাহ রসুল বলেছেন এরা হলো বেকা জাত। কি জাত? বেকা বুঝেন? এরা হলো টেরা। বেশি সোজা করতে যাবেন ভেঙে যাবে, বেশি ছেড়ে দিবেন তো ছাগলের মতন এর ভুঁই ওর ভুঁই দুই বেড়াবে। কথা ঠিক না বে ঠিক? তো এই জন্য বেশি টাইটও করা যাবে না, আর বেশি
ঢিলাও দেওয়া যাবে না, আপনাকে মধ্যম পন্থা ইখতিয়ার করতে হবে। ওয়াসাতান লিতাকুনু শুহাদা, আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, তার মধ্যেই আপনার আমার সফলতা পাওয়া যাবে। কথা ঠিক না ঠিক? তো এখন করিম চাচা যখন দেখছেন যে সমস্ত এলাকার মানুষ একত্রিত হয়ে গেছে, একত্রিত হয়ে যাওয়ার পরে গতিবিধি তো খুব খারাপ জায়গায়, এবার তো মনে হয় মানুষ আমাকে হয়তো কবরস্থানে নিয়ে যাবে, জানাজা পড়বে, এই রকম যদি আমি থাকি তাহলে পরে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। বেগতি দেখে উনি বললেন, আরে ভাই পোড়া, তোরা কোনো টেনশন করিস না, ওরে গ্রামের মানুষরা কেউ টেনশন করিস না। তখন গ্রামের ছেলে পিলে যুবকরা বলছে, আরে চাচা জিন হয়ে গেছে। কি বলছে? চাচা ভূত হয়ে গিয়েছে, মানে চাচা কথা বলেছে। এবার গ্রামের যত ছেলেপিলে যা ছিল বাবা সব একবারে দৌড় মেরেছে, বুঝতে পারলেন তো? এইরকম গ্রামে কিছু লোক থাকে, এদেরকে বলা হয় যে ঘুম কেতু। কি বলা হয়? মানে এরা যেখানেই যাবে সেখানেই ঘুমাবে। কি করবে? যেখানেই যাবে সেখানেও ঘুমাবে। দেখেন জালসার মাহফিলে এরকম কিছু লোক আছে, জালসা শুনতে এসছে, বসেও আছে, তারপরেও দেখবেন ঘুমাবে। ঠিক না ঠিক? ঘুমালে পারে চলবে না। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কর কেটে পারনি না দে, চল ছুটে চল জিহাদে। কর কেটে পারনি না দে, চল ছুটে চল জিহাদে। জীবন দেব, জীবন নেব, জীবন দেব, জীবন নেব, ভরসা মোদের এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।